আসসালামু আলাইকুম সবাইকে। রাশিয়াতে একই সাথে স্নোফল এবং সূর্য অ্যাজ ইউজুয়াল দেখা যায় না, কিন্তু আজকের অনেক স্নো পড়ছে রাতে। এখন দিনে সূর্যের আলো, দৃশ্যগুলো দেখতে ভালোই লাগছে। কিন্তু এই তীব্র শীতে কত চমৎকার করে এই গাছগুলো বেঁচে আছে, তাই না? কখনো কখনো নিজের বেঁচে থাকার জন্য এমন নিজের ডালপালা ছেড়ে একা থাকতে হয়। এই গাছগুলোর কথা একটু চিন্তা করে দেখলাম যে আমি যখন এখানে এসেছিলাম, সময়টা সামারের শেষ ছিল, শরতে গাছগুলোতে প্রচুর পাতা ছিল। সবুজ পাতাগুলো এক সপ্তাহের ভিতরে হলুদ হয়ে গেল, তারপর সব পাতা পড়ে গেছে। এখন গাছে কোনো পাতা নেই, কিন্তু গাছটা দাঁড়িয়ে আছে। আবার সামার আসবে, আবার গাছে পাতা আসবে, সব আসবে। ঠিক তেমনি আমরা আসলে যারা এই বিদেশে আছি, আমরা যদি চিন্তা করি যে আমরা শহরের নিজের শহর বাড়ি সব কিছু ছেড়ে যখন বিদেশ চলে আসছি, এটা অত্যন্ত কষ্টের। দৃশ্যগুলো দেখতে ভালো লাগলেও বাস্তব জীবনে একা বিদেশে থাকাটা আসলেই কষ্টের, পরিবার পরিজনদেরকে রেখে দূরে থাকা। কিন্তু এই গাছের কথা যদি একবার চিন্তা করি, যে এই গাছগুলো যেমন নিজে টিকে থাকার জন্য সমস্ত পাতা ছেড়ে একা দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি আমরাও নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা এই শহরে নিজের স্বজনদেরকে ছেড়ে আমরা এখানে এসেছি। আসলে বাস্তবতা আমার কাছে এটাই মনে হলো। যাক, এই গাছগুলো যেমন সামারে সব পাতা ফিরে পাবে, ফুল ফিরে পাবে, আমরা যেন আমাদের জীবনে আবার ঠিক যেভাবে দেশ থেকে এসেছিলাম নিজেদের পরিবার ছেড়ে, ঠিক সেভাবেই যেন আবার পরিবারের কাছে ব্যাক করতে পারি। এটাই আমাদের মনের তীব্র প্রত্যাশা। পাতাবিহীন গাছে প্রচুর স্নোফলগুলো এত মোটা হয়ে আছে, গাছের ডাল উপর থেকে দেখা যায় না, নিচ থেকে দেখা যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।